Hello everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel Access Run Official with another video. তো প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে রয়েছে বাইন্যান্স সম্পর্কে, ঠিক আছে? তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন তো বুঝতে পারতেছেন না যে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কীভাবে ইনকাম করবেন এবং কি করা লাগে প্রথমত, ঠিক আছে? প্রথমত একটা অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খোলার পর আপনি ডলার অ্যাড করবেন। তো ডলার কিভাবে কিনবেন সেফটিভাবে, তো অলরেডি আমি একটা ভিডিও আপলোড করছি, ঠিক আছে? যারা দেখেন না তারা দেখে আসবেন দয়া করে। তো পিটুপি থেকে আপনি সেফটিভাবে কীভাবে ডলার কিনবেন, বাই করবেন, ঠিক আছে? তো এখানে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর ডিসক্রিপশন বক্সে আপনারা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আমাদের ফ্রি সিগন্যাল দেওয়া হয়, তো চাইলে জয়েন হতে পারেন আপনারা। তো আজকের ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, একটা হলো স্পট আর একটা হলো ফিউচার। এই দুইটা দুই রকম। এটা কি, স্পট কি, ফিউচার কি? তো ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পারবেন। প্রথমত স্পট। তো স্পট কি, স্পটের কাজ কি, স্পটে কীভাবে লাভ করবেন, আপনার বাই করবেন, সেল করবেন, তো পুরোটাই আমি দেখাবো। বাট একটু মনোযোগ সহকারে কথাবার্তা শুনবেন। আপনাদের বাইন্যান্সে ট্রেডিং করার সময় অবশ্যই পুরোপুরিভাবে বোঝা লাগবে। আর কেউ যদি না বুঝে ট্রেড করে তাহলে অবশ্যই মারা। তো আর বুঝে ট্রেড করলে অবশ্যই আপনি ডেলি $5 থেকে $10 ইনকাম করতে পারবেন, এবং আপনি নতুন অবস্থায় $5 থেকে $10 ইনকাম করতে পারবেন। তো আপনি যখন একজন প্রো ট্রেডার হয়ে যাবেন তখন কিন্তু এক্ষেত্রে দেখা গেছে আপনার ইনভেস্ট যত বেশি থাকবে এই ক্ষেত্রে আপনার লাভটাও কিন্তু তত থাকবে, ঠিক আছে? আর আপনি যত বুঝবেন তত আপনার লাভ। তো মূলত স্পট হলো একটা পণ্য আপনি কিনলেন 1 টাকা দিয়ে, মানে আমি সাপোজ বুঝাইলাম, 1 টাকা দিয়ে কিনলেন, বা ওটার প্রাইস আপনি দেখা গেল যে 7 দিন পর ওইটার প্রাইস 2 টাকা হয়ে গেল বা 3 টাকা হয়ে গেল, ঠিক আছে? স্পট এমন একটা জিনিস যেটা লাভ আসতে আপনার কত সময়, 2 মাসও লাগে সময়, কত সময় 3 মাসও, কত সময় 2 দিন, ওইটা আপনার ধৈর্য অনুযায়ী ডিপেন্ড করে, ঠিক আছে? তো আপনি কি করবেন, তো একটা কয়েন আপনি $1 দিয়ে কিনলেন, তো দেখা গেল 1 মাস পর ওই কয়েনটা $1 থেকে $2 বা $1.5 হয়ে গেল, তখন আপনি কি করলেন, সেল করে দিলেন। সেল করে দেওয়ার পর আপনি যে $1 দিয়ে কিনছিলেন, এখন যে যে পরিমাণ বাড়তি সেল করছেন ওইটাই কিন্তু আপনার প্রফিট, ঠিক আছে? ফিউচার ক্ষেত্রে আলাদা, ওইটা আমি একটু পরে যেতেছি, আগে স্পট সম্পর্কে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে লই। তো স্পটে আপনার দুইটা মার্ক আছে, একটা হলো লিমিট আর একটা হলো আপনার মার্কেট প্রাইস, ঠিক আছে? তো আপনি মার্কেট প্রাইস আর লিমিটের পার্থক্য কী? দেখা যাচ্ছে যে লিমিট আপনার আপনার যে পরিমাণ আছে, মানে মার্কেটের যে প্রাইসটা আছে, এখন যদি আপনি ওই পরিমাণ যদি কিনতে চান তাহলে অবশ্যই মার্কেট প্রাইস দিয়ে কিনতে হবে। আর যদি আপনি এর থেকে যদি মনে করেন যে না, এই কয়েনটা একটু ডাউনে যাব, ঠিক আছে, এখন কত আছে, 0.1329, তো আপনি মনে করেন যদি এই কয়েনটা আর একটু ডাউনে যাব, ঠিক আছে, ডাউনে যাব মনে করেন যে 12, 0.12 এরকম যাব, ঠিক আছে? তো এই লিমিটের ক্ষেত্রে লিমিট দিয়ে এখানে আপনি ওই প্রিস ইউএসডি জায়গায় 12 দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি যত লিমিটে কিনতে চান দেওয়ার পর নিচে ইউএসডি দেওয়া আছে $5, আপনার ব্যালেন্স অনুযায়ী, ইনভেস্ট অনুযায়ী, ঠিক আছে? প্রথমত আমি বলবো যারা নতুন ট্রেডিং করতেছেন তাহলে অবশ্যই আপনাদের মূলত $30 রাখবেন, সর্বনিম্ন $30, $20 থেকে $30 রাখলে আপনাদের লাভের আশা করা যাবে না, ঠিক আছে? প্রথমত আপনাদের শিখতে হবে, শেখার পর তারপর লাভ। আস্তে আস্তে আপনি যখন বুঝতে পারবেন আপনার ইনভেস্ট যত বেশি হবে, তো এই ক্ষেত্রে আপনার লাভটাও কিন্তু আসবে। এটা স্পট একবারে জিরো রিস্ক, এখানে আপনার কোনো লস হওয়ার চান্স নাই। হয়তো লাভ আসবে কিন্তু 2 মাস, 3 মাস, 6 মাসও লেগে যায়, ঠিক আছে, এটার লাভ আসতে। প্রথমত আপনার নতুন অবস্থায় $20 থেকে $30 বাই করবেন, এখানে ওখানে ইনভেস্ট করবেন, বুঝবেন, শিখবেন, আস্তে আস্তে শিখতে শিখতে পরবর্তীতে আপনি বড় কোনো একটা অ্যামাউন্ট নিয়ে তার বাইন্যান্সে করবেন, ইনভেস্ট করবেন, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের কি করার প্রয়োজন, শেখা প্রয়োজন, জানা প্রয়োজন, ঠিক আছে?
তো বাইন্যান্স মানে লাভ, এত লাভ না। তো এখানে রিস্কও আছে, লসও আছে। ঠিক আছে, আপনার যত যত বুঝবেন তত আপনার লাভ। আশা করি স্পটে লিমিট অপশনটা বুঝতে পারছেন। এখন মার্কেট প্রাইস কি? তো মার্কেট প্রাইস হলো আপনার বর্তমান যে প্রাইসটা আছে মার্কেটে, ওই অনুযায়ী বাই করবেন আপনি। তো মার্কেট প্রাইস সিলেক্ট করে দেওয়ার পর আপনি অ্যামাউন্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, অ্যামাউন্ট সিলেক্ট করার পর বাই ক্লিক করলে কিন্তু আপনার যে মার্কেটের যে প্রাইসটা আছে বর্তমান প্রাইস, তো ওই রেটে কিন্তু আপনার কয়েনটা বাই হয়ে যাবে। এখন আসি সেল কিভাবে করবেন। তো সেল সেম প্রসেস। তো সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পর লিমিট, মার্কেট প্রাইস, সেম টু সেম যেভাবে বাই করছেন ঠিক এভাবে সেল করবেন। মার্কেট প্রাইস দিয়ে মার্কেট প্রাইসে সেল হয়ে যাবে। যদি আপনি লিমিট দিয়ে সেল করতে চান তাহলে লিমিট অপশনে ক্লিক করে সেল করে দিবেন। আশা করি স্পট সম্পর্কে বুঝতে পারছেন, বাই সেল কীভাবে করা লাগে, আর লিমিট মার্কেট প্রাইস এগুলো সম্পর্কে আশা করি বুঝতে পারছেন। তো এখন যাব ফিউচারে। ফিউচার হলো আপনার স্পটে থেকে কিছুটা ডিফারেন্ট, কিছুটা থেকে অনেক। স্পটে হলো আপনার মার্কেট, লিমিট, প্রাইস, ঠিক আছে। আর ফিউচার ক্ষেত্রে দুটোটা কিন্তু একই, তো একই কাজ করে। তো এখন এখানে কিছু এক্সট্রা ফিউচার আছে, যে ক্ষেত্রে আপনাদের যে একটা কয়েন আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে দেওয়া আছে মার্কেট প্রাইস, তো মার্কেট প্রাইসে রাখলাম। এখন উপরে দেওয়া আছে ক্রস, তো ক্রস 21 গুণ। তো এটার মানে কি? এটার মানে হলো আপনি যদি $1 ইনভেস্ট করেন, মানে $1 দিয়ে যদি একটা কয়েন বাই করেন, আপনি ক্রস যদি দেন 10, তো এক্ষেত্রে আপনার $1 $10 মতন, মানে ওইটার কাম করবে, $10 কাম করবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার যদি লাভ হয় তাহলে কিন্তু $10 10 গুণ হবে, ঠিক আছে, $1 থেকে। তো এটা যেমন লাভ তেমন লসও আছে। আপনার যেমন লস যদি হয় এক্ষেত্রে কিন্তু আপনার 10 গুণ কিন্তু আপনার লস হয়ে যাবে। তো যারা নতুন ট্রেডার অবশ্যই বলবো যে 10-এর উপরে রাখবেন না, কারণ বেশি এটা যত আপনি লেভেল রাখবেন তত রিস্ক। আর লোভে পাপে মৃত্যু, ঠিক আছে। আপনি যত লোভ কন্ট্রোল করতে পারবেন আপনার লসের সংখ্যা তত কমে আসবে। এখন যদি আপনি লোভ করে যদি 50 গুণ দেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ইনভেস্ট কম, লগে লগে কিন্তু আপনি লিকুইড খাবেন। তো লিকুইড কি একটু লিকুইড হলো আপনি একটা কয়েন বাই করার ক্ষেত্রে যখন ওই কয়েনটা ডাম্প করে ডাউনে চলে আসে, ওই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে যদি হিট করে, এক্ষেত্রে দেখা গেছে আপনার সব ওয়ালেটে যত যত ডলার আছে এগুলো কিন্তু ওয়াশ হয়ে যাবে। তো আমি সিম্পল একটা দেখাচ্ছি, দেখেন এখানে আমি 17.48 দিয়ে বাই করছি। বাই করার পর এখন মার্কেট প্রাইস আছে কত? 18.52। আমি কিন্তু লাভে আছি, ঠিক আছে, এটা কিন্তু বাই শর্ট না। তো তো এখন এই সাইডে লিকুইড প্রাইস, মানে এইটা যদি নিচে আস্তে আস্তে যদি এই 12.77 হিট করে, তাহলে কিন্তু আমার ওয়ালেটে যত ডলার আছে সবগুলো কিন্তু চলে যাবে, যে যত লাভই হোক আমার, ঠিক আছে। তো স্পটে কিন্তু রিস্ক নাই, এসব লিকুইডে কিন্তু রিস্ক নাই। তো ওইটা আপনার একটু লাভ আসবে, একটু দেরি হবে, ঠিক আছে, আপনার ধৈর্য সহকারে থাকতে হবে। আর ফিউচার কিন্তু পুরোই আলাদা। তো এখানে আপনার লাভও যেমন আপনার রিস্কও তেমন তত বেশি। স্পটে থেকে ফিউচারে কিন্তু আলাদা বাই সেল। তো স্পটে দেখা গেছে আপনি একটা কয়েন বাই করলেন, বাই করার পর নির্দিষ্ট লাভ অনুযায়ী আপনি এটা সেল করে দিলেন, এই ক্ষেত্রে এটা এরকম। আর স্পটের তো স্পটে, আর যেটা ফিউচারও আপনি যখন এই কয়েনটা আপ করবে, ঠিক আছে, তখন আপনি বাই করবেন। আর যখন কয়েনটা ডাউনে চলে যাবে, ডাউনে যাওয়ার পর তখন আপনি সেল শট মারবেন, মানে সেল শট দিয়ে এন্ট্রি নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। আর যারা P2P থেকে ডলার কিনতে চান, কিভাবে কিনতে হয় ওইটা নিয়ে একটা ভিডিও আমি আপলোড দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য।